গাড়ির ব্যাপারটা খুব খারাপ, যেটা আমি হোটেলে গিয়ে হয়তো বলবো। হাই, কেমন আছো তোমরা সবাই? আজ প্রায় অনেক দিন পর আবার ব্লগ শুরু করেছি। আজকে ব্লগটা একটু অন্যরকম, তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি থেকে ব্লগটা হচ্ছে। আর আমরা বেড়াতে যাচ্ছি ফাইনালি। লাস্ট 2023-এ এইচএসের পর মানে বড় ট্রিপ বলতে ওটাই করেছিলাম হচ্ছে কাশ্মীর, আর তখন আমি ব্লগ করতাম না। আর এবার যাচ্ছি হচ্ছে দার্জিলিং, ওটাই ঠিক করতে হবে, একদম হুট করে প্ল্যানটা হয়েছে। আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমি বাড়িতে মানে বললে আমার বাবা এই মুহূর্তে বলবে যেতে হবে না, প্ল্যান ক্যান্সেল। প্রচণ্ড কাশি হচ্ছে, জ্বর মতো ছিল, কিন্তু ঠিক আছি এখন আপাতত। তো এই তো রেডি হয়ে গেছি। বাবা হাই করো, বাবা হাই করো, হাই করো। আমাদের ট্রেন তো ছিল 11:40-এ, কিন্তু এই আগরতলা গরিবরথ এক্সপ্রেস যেটা যাচ্ছে এনজিপি, আর ট্রেনটা ছাড়ে 9:45-এ। আমাদের ট্রেনটাও তার কিছুক্ষণ পরেই প্ল্যাটফর্মে দিয়ে দেয়। আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন ছাড়বে হচ্ছে 11:40-এ। আমি আর মার মানে আমার আর মায়ের পড়েছে লোয়ার, তো ঠিকঠাক আপাতত ট্রেনটা ঠিকঠাক, সাইড লোয়ার পড়েনি। এটাও খারাপ নয়, এটাও মোটামুটি ভালো। এখন জার্নিটা শুরু হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো, তারপর পাটা গুটিয়ে সোজা ঘুম। সারা রাত ঠিকভাবে ঘুম না হলেও সকালে ঘুম থেকে ওঠার পর দেখি এই সুন্দর চা বাগানগুলো। আমি এই প্রথমবার জলপাইগুড়ির দিকে আসছি, আর আমরা ট্রেনে বসে ঠিক করি আগে যাব সিকিম মানে গ্যাংটক, তারপর ঘুরবো আমরা দার্জিলিং। আমাদের ট্রেনটা সময়ের 5 মিনিট আগেই জলপাইগুড়িতে পৌঁছে দেয়। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, ট্রেন থেকে নামার সাথে সাথেই দেখবে প্ল্যাটফর্মে অনেকে দাঁড়িয়ে রয়েছে, যারা তোমাদেরকে বলবে নিয়ে যাবে বা তোমাদের ট্যুরটাকে প্ল্যান করে দেবে। সেই ক্ষেত্রে তোমরা ওই সব ঝামেলাতে যাবে না, নিজেরা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে নিজেদের মতো গাড়ি বুক করে নেবে। আর যদি গাড়ি বুক করা থাকে তাহলে তো খুবই ভালো। সব ভালো, কিন্তু এই গাড়ির ব্যাপারটা খুব খারাপ, যেটা আমি হোটেলে গিয়ে হয়তো বলবো। মাথা ব্যথা হয়ে গেছে। দেখ ফাইনালি গাড়ি একটা পাওয়া গেছে, এই যা। এরপর শুরু হয় আমাদের জার্নিটা এনজিপি টু গ্যাংটক। ফুল না না, আমরা জাস্ট সেবক রোডটা ক্রস করে দাঁড়িয়েছি, একটু সামনে এগিয়ে এসে সামনে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর বাবা এখান থেকে ফল কিনছে, কারণ আজ একাদশী, বাবা আবার কিছু খাবে না। আমিও এই রাস্তাটাতে আমিও কিছু খাবো না। তো দারুণ লাগছে জার্নিটা, জাস্ট শুরু হলো। আমাদের তো যেতে বোধহয় 4.5 ঘন্টা লাগবে, তো দেখা যাক। আপনাদেরকে আমি যেটা বলছিলাম, এনজিপি নামার পরে ওখানে এত লোক দাঁড়িয়ে থাকে, আমরা পড়ে গিয়েছিলাম ট্র্যাপে, কিন্তু তারপর কি করে বেরিয়ে এসছি সেটা তো আলাদাই কাণ্ড। তারপর বাইরে বেরিয়ে এসে আমরা একটা শেয়ার কারে যেতে চেয়েছিলাম, তারপর দেখলাম শেয়ার কারে যাওয়ার থেকে ছোট যে গাড়িগুলো হয় আমরা ওরকম একটা গাড়ি নিয়ে নিয়েছি। আর গাড়ির ড্রাইভারও ভালো, বেশ ভালো। তো এটা আমরা এনজিপি টু গ্যাংটক যাচ্ছি, আর আমার মনে হয় এই গাড়িটা নেওয়াটাই বেটার হয়েছে। না হলে যদি শেয়ার কারে যেতাম এত সুন্দর ভিউটা এনজয় করতে পারতাম না। আমাদের পাহাড়ে আসার পর এটা আমাদের ফার্স্ট ফুড, যেটা আমরা পাহাড় জার্নিতে খাচ্ছি। লোকেরা মোমো খায়, চা খায়, আর আমার বাবা মায়ের জন্য আমি খাচ্ছি।
তো এখানটাতে আমরা নামলাম, কিছুক্ষণের জন্য একটু চাটা খাবো, তারপর আবার সিকিম, গ্যাংটক সরি। কি ভালো ওয়েদার এখানে, কি সুন্দর রাস্তাগুলো। আমি তো সব ক্লিপ নেইও নি, আমি কিছুটা অবজার্ভ করেছি। হ্যাঁ, এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেকগুলো জায়গা দেখলাম যেখানে ল্যান্ডস্লাইডিং হয়েছিল আর অবস্থা খুব খারাপ। যদিও এখন অনেকটাই রিকভার হয়ে গেছে, রাস্তা বেশ ভালো, খুব একটা অসুবিধা হয়নি। তারপরও ওই জায়গাগুলো কিছু কিছু জায়গা যেখানে এখনো কাজ চলছে। আমরা 3:30 নাগাদ এন্টার করি সিকিমে। আর সিকিমের রাস্তাও খুব ভালো। সিকিমে ঢোকার পর একটু জ্যাম পেয়েছিলাম, আর রাস্তায় যেতে যেতে দেখো কার সাথে দেখা হয়েছে। এরকম কত যে দেখলাম, আর এত কিউট এরা। আমরা হোটেল নিয়েছি এমজি রোডের একদম কাছেই, আর আমাদের হোটেল থেকে কিরকম ভিউ দেখা যাচ্ছে সেটা তোমাদের পরে শেয়ার করব। আমরা এই জাস্ট হোটেলে ঢুকলাম, হোটেলে চেক ইন করে নিয়েছি। আমরা এটা নিয়েছি হচ্ছে 3 দিনের জন্য, সব মানে গাড়ি টাড়িও বুক করে নিয়েছি। যে দাদার সাথে এসেছিল সেই দাদা বেশ ভালো, তো সেখান থেকে আমরা রুমটা নিয়েছি। রুমটা খুব ভালো। এর উপরেও একটা রুম পেয়েছিলাম, কিন্তু আমার মা উঠতে পারবে না, ওটার ভিউ আরও সুন্দর, একটা ব্যালকনি ছিল। তো এটা খারাপ নয়, এটাও ভালো, কিন্তু এটাতে ব্যালকনি নেই, কিন্তু দারুণ ভিউ। তোমাদেরকে তো দেখালাম, এই যে এটারও দারুণ ভিউ। তো এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল সকাল থেকে আবার শুরু হবে।